أعوذ بالله السميع العليم من الشيطان اللعين الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والجنة للموحدين والنار للملحدين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا ونبينا وحبيب قلوبنا وطبيب نفوسنا الذي سمع في السماء أحمد وفي الأرض أبي القاسم محمد والصلاة والسلام والتحية والإكرام على أهل بيته الطيبين الطاهرين المعصومين المظلومين وصحبه المنتجبين على لعنة الله على أعدائهم أجمعين من يومنا هذا إلى قيام يوم الدين بسم الله الرحمن الرحيم هذا شهر عظمته وكرمته وشرفته على الشهور وهو شهر الذي فرضت صيامه علي وهو شهر رمضان الذي أنزلت فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وجعلت فيه ليلة القدر وجعلتها خير من ألف شهر فيا ذا المن ولا يمن عليه من علي بفكاك رقبتي من النار في من تمن عليه وادخلني الجنة برحمتك يا أرحم الراحمين সর্বপ্রথম নিজেকে এবং উপস্থিত মুমিনিন ও মুমিনাতকে তাকওয়ার আহ্বান জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুক। যেভাবে কোনো ব্যক্তিকে সম্মানিত করার জন্য ব্যাপক আয়োজন করা হয় এবং তাকে বিভিন্ন ভাবে পুরস্কৃত করে তাকে গুরুত্বপূর্ণ স্থানে নিয়ে যাওয়া হয়, এটা আমাদের দুনিয়াবি রীতিনীতির মধ্যে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনও আমাদেরকে সৃষ্টি করার পর এভাবে ছেড়ে দেননি। শ্রেষ্ঠতার দিকে কিভাবে যাব, কিভাবে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হিসাবে নিজেকে গড়ে তুলব, কিভাবে তাকওয়া স্বরূপ জীবনযাপন করব, কিভাবে শরফ ও কারামতে শ্রেষ্ঠতা লাভ করব, কিভাবে এমন এক পর্যায়ে চলে যাব যেখানে আল্লাহ আর আমার মাঝে, আল্লাহ তার বান্দার মাঝে আর কেউ কোনো হস্তক্ষেপ করতে পারবে না। এই সমস্ত বিষয়কে যদি আমরা একত্রিত দেখতে চাই তাহলে আমরা বলবো যে রোজা এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যে ইবাদতের মাধ্যমে না শুধু আল্লাহর মেহমান হওয়া যায়, বরং আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করে এমন এক পর্যায়ে পৌঁছানো যায় যেখানে পৌঁছানো একমাত্র বান্দারই পক্ষে সম্ভব। মেরাজ আদমিয়ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে উচ্চ স্তরে নিয়ে যাচ্ছেন, আমাদেরকে যে গুরুত্বপূর্ণ অবস্থানের দিকে নিয়ে যাচ্ছেন, আমাদেরকে যে মুত্তাকি বান্দা হিসাবে আল্লাহর জমিনে গ্রহণ করে নিচ্ছেন, শুধু এই পর্যায়ে না, নিজে রমজানুল করিম, এরপরে এই মাসেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছেন। আল্লাহর কিতাব লা রাইবা ফিহ, যে কোরআনের সন্দেহের কোনো অবকাশ নেই। এখন আমি
আল্লাহর কাছে ঘনিষ্ঠ হতে চাই। আল্লাহ তো সব জায়গায় উপস্থিত, কোনো নির্দিষ্ট জায়গা আমাদের জন্য নেই যেখানে আমরা ছুটে যাব। এক বাইতুল্লাহ রয়েছে, সেটাও এই কারণে না যে নির্দিষ্ট আল্লাহ এখানেই রয়েছে, বরং আল্লাহর ঘর, আল্লাহর নিদর্শন। তাই আমরা লাখ লাখ টাকা খরচ করে সেখানে পৌঁছানোর চেষ্টা করি। আর তেমন কিছু আমাদের মাঝে নেই, কিন্তু আমি যদি বলি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত মূল্যবান একটি জিনিস আল্লাহ আমাদেরকে অত্যন্ত সহজে, তেমন টাকাও খরচ করতে হয়নি, তেমন বেশি টাকা খরচ করতে হয়নি, যেটা আমাদেরকে দিয়েছেন। যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, সেই কোরআন এই মাহে মুবারকে রমজানে দাফআতান নুজুল যাকে বলা হয়, একটা তো হলো তাদরিজান নুজুল, যখন যখন যে আয়াতের প্রয়োজন ছিল অবতীর্ণ হয়েছে। তারপরে কোরআন দাফআতান, পুরো কোরআন পয়গম্বর ইসলামের উপরে অবতীর্ণ হলো, নাজিল হলো, নুজুল হলো। সেই কোরআন তিনি উম্মতের কাছে রেখে গেলেন, যেটা আমাদের প্রিয় নবীর সবচেয়ে বড় মুজিজা। এইরকম একটি জিনিস, এইরকম একটা মূল্যবান, যেটা আল্লাহর কিতাব, যেখানে আল্লাহর আয়াত ছাড়া, আল্লাহর কথা ছাড়া কারো কোনো কিছু নেই, এইরকম একটি কিতাব, এইরকম একটি কালাম, এইরকম একটি কোরআন আমাদের হাতে তুলে দিয়েছেন। যে কোরআন আহলে বাইতের সাথে অবস্থান করে, যে কোরআন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই লজ্জার বিষয় হবে সে রোজাদারদের জন্য যে রোজা তো রেখেছে কিন্তু কোরআনকে যেভাবে মূল্যায়ন করা দরকার মূল্যায়ন করেনি। কোরআন অনেক বড় একটি উপহার এই মাহে মুবারকে রমজানে। যদি আমি বলি যে আমাদের সবচেয়ে বড় উপহার কোরআন, তাও কিন্তু ভুল বলিনি। এই মাসে আমাদেরকে জাহান্নাম থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায়, জাহান্নাম থেকে কিভাবে বাঁচা যায়, জাহান্নাম থেকে কিভাবে মুক্ত থাকা যায়, সেই সুযোগটা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। আপনারা শবে কদরে দোয়া জশনে কবির পড়েছেন, প্রায় সব জায়গায় যেখানেই আমাল হয় জশনে কবির পড়া হয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া। কি পড়ে থাকেন? সুবহানাকা ইয়া লা ইলাহা ইল্লা আন্ত, আল্লাহ হচ্ছে পাক ও পবিত্র, আল্লাহ তুমি হচ্ছে পাক ও পবিত্র। আল গাউস আল গাউস আল গাউস, খাল্লিসনা মিনান নার ইয়া রাব, আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দাও। ফাক্কুর রাকাবাহ মিনান নার, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে উদ্ধার করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে যারা রোজা রাখে, এই মাসে যারা ইবাদত ও বান্দাগি করে, এই মাসে যারা কোরআনকে মূল্যায়ন করে, এই মাসে যারা নিজেকে উদ্ধার করার চেষ্টা করে, এই মাসে যারা সেই শরফ ও মঞ্জিলাত ও মেরাজের দিকে ধাপিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য স্পেশাল দরজা রেখে দিয়েছে। আমাদের দেশেও হয় না, অনেক গেট রয়েছে, অনেক গেটে অনেক ভিড় করে মানুষকে বের হতে হয়, কিন্তু আমরা দেখি যে একটা গেট অত্যন্ত সম্মানিতভাবে রেখে দেওয়া হয়, বলা হয় ভিআইপি। বিশেষ ব্যক্তিত্বদেরকে সহজে ওই জায়গা দিয়ে অত্যন্ত সম্মানিত করে নিয়ে যাওয়া হয়। ঠিক রোজাদারদের জন্য দরজা আলাদা রয়েছে জান্নাতে প্রবেশ করার। আপনি না খেয়ে আপনি আপনার
পেটকে, আপনি আপনার শরীরকে পাক করেছেন, অভ্যন্তরীণ পবিত্রতা অর্জন করেছেন। রমজান চলে যাওয়ার আগেই অঙ্গীকার করুন, এই পেটে যেন আর হারাম কোনো কিছু যেন প্রবেশ না করে। রিস্কের দিকে দৃষ্টি দেন, কোনো জায়গা থেকে যেন হারাম মিশ্রিত না হয়। তাহলে এই রমজান থেকে আপনি এমন ভাবে বের হলেন যে আরশের উপরে আল্লাহ রাব্বুল আলামিন নেদা দিয়ে বলবে, কোথায় রয়েছে তারা যারা শাহরুর রমাদানকে মূল্যায়ন করে মেরাজে আদমিয়াতে প্রবেশ করেছে। কোরআন যার উপরে ছায়া করে রয়েছে, যাও জান্নাতে প্রবেশ করো, ওই ভিআইপি দরজা দিয়ে প্রবেশ করো, যেখানে ওই রোজাদার যারা মেরাজে আদমিয়াত পেয়েছে তারা প্রবেশ করতে পারে। অনেক বড় একটি ব্যাপার। মাহে সিয়াম আমাদের মাঝখান থেকে বিদায় নিচ্ছে। মাত্র কয়টা রাত, যদি এই রাতগুলো আমরা মূল্যায়ন করতে পারি, 20 রমজানের পর পয়গম্বর ইসলাম থেকে নিয়ে আমাদের আম্বিয়ায়ে কেরাম, তাদের মুখে হাসি থাকতো না, মর্মাহত থাকতেন যে ইবাদতের এই দিনগুলা চলে যাচ্ছে। আমরা শুনেছি বেজোড় রাত, শবে কদর, কিন্তু এই রমজানে এমন কোনো রাত ছিল না যেই রাতে আহলে বাইতে আতহার জেগে থাকতেন না। বিশেষ করে শেষ 10 রাত যারাই গিয়েছে ওনাদের কাছে, তারা দেখেছে সেজদায় মাথা রেখে সেই নিষ্পাপ ব্যক্তিরা বলছেন, এলাহি আল আফ আল আফ আল আফ, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে। আল্লাহর কাছে গিয়ে উপস্থিত হয়ে ক্ষমা চাওয়ার ইচ্ছে ভালো সুযোগ আমাদের জীবনে আর আসবে না। রমজান বিদায় নিচ্ছে, কতটা নিজেকে উদ্ধার করতে পেরেছি, কতটা নিজেকে পাক করতে পেরেছি, কতটা অভ্যন্তরীণ আমরা পাক করে বের হতে পেরেছি, কতটা শয়তান থেকে মুক্ত করতে পেরেছি। শয়তানকে বন্দি করা হয় বলা হয়, কিন্তু আসলে আপনারা শয়তানকে চিনতে পারেন। শয়তানকে এত দূরে সরিয়ে দেন যে শয়তান আপনার কাছে আসতে পারে না। কেন? এই জন্য যে আপনি পাক, এই জন্য যে আপনার অন্তর পাক, এই জন্য যে আপনি পরিপূর্ণ পবিত্রতা অর্জন করেছেন। আমাকে বলতে দেন, এই দিনগুলা এমন এক দিন, যে দিন আপনার হাত থেকে চলে যাচ্ছে, জানি না আগামী বছর বেঁচে থাকবো কি থাকবো না। আসল হচ্ছে এই অবস্থাটাকে ধরে রাখা। শয়তান যে আপনার কাছে আসতে পারেনি মাহে মুবারকা রমজানে, এই অবস্থাকে আপনি বিরাজমান রাখেন, যেন শয়তান, যেন নাফস, যেন এই দুনিয়া, যে সব ভুলের চাবিকাঠি, রাস কুল্লু খাতিয়াতিন হুব্বে দুনিয়া, এই দুনিয়ার ভালোবাসাই হচ্ছে সমস্ত ভুলের চাবিকাঠি। কতটা এই দুনিয়াকে তালাক দিয়ে আসতে পেরেছেন, কতটা এই দুনিয়াকে ছেড়ে দিয়ে আসতে পেরেছেন। এই দুনিয়ায় কি ছিল? হাতে গোনা কিছু জিনিস ছিল যেগুলা নিয়ে আমরা খুবই তৃপ্তি পেতাম। সেই হালাল দুনিয়া থেকে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য অনেক কিছু থেকে বিরত রয়েছি।
এখন আমাদের অঙ্গীকার করতে হবে। এখন আমরা না খেয়ে রয়েছি, রমজানের পরে আমরা খাবো, কিন্তু ওই খাওয়া আসতে পারবে না আমার কাছে যেটার মধ্যে সামান্য সন্দেহ রয়ে গেছে, যেটা হারাম রয়ে গেছে। কেন? আমি পাক হয়ে বের হতে পেরেছি। এমন এক অবস্থা আমরা বের হতে পেরেছি যেভাবে মায়ের পেট থেকে একটা শিশু বের হয়ে আসে, যেভাবে তার উপরে কোনো পাপের বোঝা নেই। আল্লাহু আকবার! এত বড় নেয়ামত। এই কারণে আমরা দোয়া করি, ইয়া আলী ও ইয়া আজিম, ইয়া গফুর ও ইয়া রহিম, আন্তা রব্বুল আজিমুল্লাযী লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। যে শুনে এবং যে দেখে, যার দৃষ্টি আমাদের প্রতি রয়েছে। আসুন সবাই মিলে অঙ্গীকার করি, মাহে মুবারকের রমজানের পবিত্রতাকে আমরা রক্ষা করব। এই রমজানের পরে রোজাদারদের ঈদ। নিশ্চিতভাবে এই ঈদ এতই গুরুত্বপূর্ণ। ওয়াজআলতাহু লিল মুসলিমিনা ঈদান ওয়া লিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি যখরান ওয়া শারাফান ওয়া কারামাতান ওয়া মাজিদা। শরফ রয়েছে, কারামাত রয়েছে। অবশ্যই আমরা এবার ঈদের নামাজ আদায় করব, এটা ধর্মীয় দায়িত্ব। চাঁদ বের হওয়ার পরে ইয়েকসা 3 কিলো সম পরিমাণ খাদ্য অথবা খাদ্যর মূল্য আমরা বের করব। এটা ওয়াজিবে ফৌরি। চাঁদ বের হওয়ার সাথে সাথে আমাদেরকে বের করতে হবে এবং যত দ্রুত সম্ভব গরিবের হাতে পৌঁছায় দিতে হবে। আমাদের এখানে সুন্দর ব্যবস্থা রয়েছে। নামাজে ঈদের পরেই আমাদের আকবাল ভাই নাসির বসে যান, গরিবদের তালিকা করা রয়েছে। সাদাত ও নন সাদাত, সাদাত এবং যারা সৈয়দ না তাদের তালিকা করা রয়েছে। সেই তালিকা অনুযায়ী সাথে সাথে ফিতরার টাকা বিতরণ করা হয় এবং জওয়ালের আগেই গরিবদের হাতে পৌঁছে যায়। এই সিস্টেমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলের দায়িত্ব যে ফিতরার টাকা কমিটির হাতে তুলে দেওয়া। কেন? তারা আমার সাথে পরামর্শ করে, যারা অত্যন্ত গরিব তাদেরকে চিহ্নিত করে রেখেছে। যাদের আর্থিক অবস্থা সচল তাদেরকে দেওয়া হয় না। ফিতরা হচ্ছে জানের সাদকা। যারা ফিতরা বের করে তাদের জীবন আল্লাহ রাব্বুল আলামিন নিরাপদ করে দেন। আর যাকাত হচ্ছে মালের ফিতরা, যাকাতুল মাল ওয়া যাকাতুল জান। তো অবশ্যই আমাদের একটি ধর্মীয় দায়িত্ব হচ্ছে ফিতরা বের করা, আর একটি ধর্মীয় দায়িত্ব হচ্ছে নামাজে ঈদ। আপনারা জানেন যে নামাজে ঈদ আমাদের খুলনায় নির্ধারণ করা আছে যে কুরবানিতে সকাল 8টায় আর ঈদ উল ফিতরে 8:30টায় অনুষ্ঠিত হয়। তো নামাজে ঈদ অনুষ্ঠিত হবে, ফিতরা বের করব। থাকলেও তার পাশে আনন্দিত হওয়া, একে অপরকে মোবারকবাদ জানানো, নতুন কাপড় পরে এক মুমিন আর এক মুমিনের সাথে সাক্ষাৎ করা। এই ঈদ থেকে আমরা কিন্তু এবার নিশ্চিতভাবে আমাদের জন্য ঈদ নেই। আপনারা জানেন যে 10ই রমজান আয়াতুল্লাহ উজমা সৈয়দ আলী খামনাই আমাদের প্রাণ প্রিয় রায়বারকে শহীদ করা হয়েছে, যার লাশকে এখনো দাফন করার সুযোগ পাইনি। মিনাবের মাদ্রাসা 186
একটা শিশু জালিমদের আক্রমণে শহীদ হয়েছে। তাদের জিজ্ঞেস করে তাদের পরিবারের কি অবস্থা। ছোট ছোট ফুলের মতো শিশুকে তারা দাফন করেছে। এই দৃশ্যগুলো আমরা ফিলিস্তিনে দেখেছি। যারা শহীদ হয়েছে তাদের পরিবারে কিসের ঈদ? নিশ্চিতভাবে এবারকে বিদায় দিয়ে আমরা করে ঈদ পালন করতে পারবো না। আমি নিজের সিদ্ধান্তটা নিয়েছি যে না কোনো নতুন কাপড়, না সেই ঈদের ভাব গাম্ভীর্য। হ্যাঁ, শুধু ফিতরা বের করা এবং নামাজে ঈদ। একজন আলিমের মৃত্যু আমাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে যায়, সেখানে আলেমের মৃত্যু হয়েছে। একজন আয়াতুল্লাহর মওত আমাদের বুক কেঁপে ওঠে। একজন ওয়ালিয়ে ফাকিহ যিনি আমাদের সুন্দরভাবে নেতৃত্ব দিয়ে আসছিলেন, তিনি বিদায় নিয়েছেন। এই জন্য আমি মনে করি এই শোককে আমাদের নিজের শোক মনে করে, যেভাবে নিজের বাসায় আল্লাহ না করুক কোনো দুর্ঘটনা ঘটলে কিভাবে আনন্দ আমাদের হারিয়ে যায়, কিভাবে ভালো খাবার মুখে তুলতে কষ্ট হয়, সেই জিনিসটা আমরা অনুভব করব। এবং অবশ্যই আমরা ঈদ পালন করা থেকে বিরত থাকব। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। أعوذ بالله السميع العليم من الشيطان اللعين الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أسمع السامعين يا أبصر الناظرين يا أسرع الحاسبين يا أحكم الحاكمين يا خالق المخلوقين يا رازق المرزوقين يا ناصر المنصورين يا أرحم الراحمين يا دليل المتحيرين يا غياث المستغيثين أغثني يا مالك يوم الدين إياك نعبد وإياك نستعين يا صريخ المكروبين يا مجيب الدعوة المضطرين أنت الله لا إله إلا أنت الملك الحق المبين الكبرياء رداؤك. اللهم صل على محمد المصطفى وعلى علي المرتضى وفاطمة الزهراء وخديجة الكبرى والحسن المجتبى والحسين الشهيد بكربلاء وعلى علي بن الحسين زين العابدين ومحمد بن علي الباقر وجعفر بن محمد الصادق وموسى بن جعفر الكاظم وعلي بن موسى الرضا ومحمد بن علي التقي وعلي بن محمد النقي والحسن بن علي العسكري
والحجة القائم المهدي الإمام المنتظر صلوات الله عليهم أجمعين اللهم وعل من والاهم وعود من عاداهم وانصر من نصرهم واخذل من خذلهم والعن من ظلمهم وأجل فرج آل محمد وانصر شيعة آل محمد وارزقني رؤية قائم آل محمد واجعلني من أتباعه وأشيائه والراضين بفعله برحمتك يا أرحم الراحمين. আবার নিজেকে এবং উপস্থিত মুমিনিন ও মুমিনাতকে তাকওয়ার আহ্বান জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুক। বিসমিল্লাহির রহমানির রহিম। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আমরা সকলেই দ্বীনে মুকদ্দাসে ইসলামে অন্তর্ভুক্ত মুসলমান, কিন্তু একটি গুরুত্বপূর্ণ পার্থক্য রয়ে যাচ্ছে যে কোরআন ইসলামের কথা বলেছে, কিন্তু আর একটি ইসলাম যার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন নিজের সন্তুষ্টি প্রকাশ করেছেন, সেটি একটি গুরুত্বপূর্ণ দিন রয়েছে ইসলামে, যেখান থেকে আকীদায়ে বেলায়েতের সূচনা। সমস্ত গবেষকরা যারা গবেষণা করেন তারা কিন্তু ভালোভাবে পেয়ে যান। শিয়া সুন্নি উভয়ের কিতাবে এ বিষয়ে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। সেটা হচ্ছে খাতমুন নবীন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নবুয়ত সমাপ্ত হয়ে যায়, কিন্তু আল্লাহর বান্দাদেরকে লাওয়ারিস ছেড়ে দেওয়া হয়নি। যেভাবে আল্লাহ বলেছেন যে এই জমিনে বিরাসত আমি আমার সংশোধিত এবং সালেহ বান্দাদেরকে নির্ধারণ করেছি। সুম্মা আওরাসনাল কিতাবা আল্লাযিনা আস্তাফাইনা মিন ইবাদিনা। যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে কোরআনের মুআল্লিম ও কোরআনের ওয়ারিস ব্যতীত রেখে দেননি। সুম্মা আওরাসনাল কিতাবা আল্লাযিনা আস্তাফাইনা মিন ইবাদিনা। তো আল্লাহ রাব্বুল আলামিন একটা দিন ঘোষণা করছেন যে আজকে আমি এই দ্বীনে ইসলামের প্রতি সন্তুষ্ট হয়েছি। কিন্তু দুঃখজনক পরিতাপের বিষয়, এই ইসলামের অপব্যাখ্যার কারণে আজ আমাদেরকে আসল দিন গ্রহণ করতে ওই পর্যায়ে পৌঁছাতে কষ্ট হচ্ছে। যাদের ভিতরে ঈমান রয়েছে, যাদের চেতনা পাক রয়েছে, এখনো এই ইসলাম পাননি, তারা যদি এই নিয়তে অগ্রসর হন, নিশ্চিতভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাহায্য করবেন। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলামাতি ইলান নূর। আল্লাহ হচ্ছে মাওলা, যিনি পথভ্রষ্টতা থেকে, অন্ধকার থেকে বের করে মানুষকে নূরের দিকে নিয়ে আসে। এই তৌফিক এই বর্তমান যুগে আমাদের চাওয়া উচিত। আজ যে মৌলিক আকীদার সাথে আমরা সম্পৃক্ত, যেখানে ইয়াজিদের কোনো স্থান নেই, যেখানে মুআবিয়ার কোনো স্থান নেই, যেখানে জালিম রাদিয়াল্লাহু আনহু বলা হয় না, যেখানে জালিমের সাথে কোনো সম্পর্ক রাখা হয় না, যেখানে জুলমকে ইজতিহাদগত ভুল আখ্যায়িত করা হয় না, যেখানে জালিমকে মাজলুম থেকে আলাদা করা হয়, যেখানে জালিমকে মাসুম থেকে আলাদা করা হয়। আকীদা দুই রকম, একটা হচ্ছে নীরব থাকা, কোনটা হক কোনটা বাতিল আমার দেখার দরকার নেই। সিফিনের যুদ্ধ হয়ে গেল, হক আলীর পক্ষে ছিল না হক মুআবিয়ার পক্ষে ছিল? জিজ্ঞাসা করলে বলবেন যে নীরব থাকাই উত্তম। কেন নীরব থাকা উত্তম? একদিকে আলী হচ্ছেন
অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, যিনি কোনোদিন মূর্তির আগে মাথা নত করেননি, কারামাল্লাহু ওয়াজহু। তো অপরদিকে যিনি তার মোকাবেলায় আসছেন তিনি হচ্ছেন কাতিবে ওয়াহি। এই ধরনের বক্তব্য আমাদের কাছে উপস্থাপন করা হয়। আমরা আমাদের ব্যক্তিগত জীবনে কোনো আলিমের কাছে যদি যাই, আমরা আমাদের অপকর্মগুলো তুলে ধরি, তখন এটাই বলা হবে যে তোমার এই অপকর্মর কারণে তোমার পূর্বের যতগুলা নেক আমাল ছিল সেগুলা তুমি ধ্বংস করেছো। তওবা করো, ইস্তিগফার করো, এর থেকে বের হয়ে যাও। কি করে সিফিনের যুদ্ধে এত নিরীহ মানুষ শহীদ হয়ে গেলেন, আর তারপরে কাতিবে ওয়াহি ইজতিহাদি ভুল বলে এইরকম জালিমকে পর্দার আলে করে দেওয়া, মাজলুমের পক্ষে না আসা, এটা কত বড় ভুল ছিল। আর সেই জিনিসটা আমরা আজকেও দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত এই ধরনের আকীদা বলবৎ রয়েছে। এক হচ্ছে আমাদের আকীদা, যেখানে জালিমকে কোনো আশ্রয় দেওয়া হয় না, যেখানে মাজলুমের পক্ষে আসা, মাজলুমের পক্ষে জিহাদ করা, মাজলুমের পক্ষে জীবন উৎসর্গ করা একটি ধর্মীয় দায়িত্ব বলে মনে করা হয়। এই দাসটাকে আমরা এত গুরুত্বপূর্ণ মনে করি যে কারবালার ঘটনার পর থেকে আমরা কিন্তু কন্টিনিউ মজলিস করে আসছি, এবং ইমামে হোসাইন ওনার মাজলুমিয়ত, ওনার আসহাবের মাজলুমিয়ত আর বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, তাদের সাথে কোনো আপোষ না করার ইতিহাস আমরা তুলে ধরি। আমাদের ছোট ছোট বাচ্চারা এই চেতনা নিয়ে বড় হয় যে মাজলুমের পক্ষে অবস্থান করতে হবে, জালিমের বিরুদ্ধে অবস্থান করতে হবে। সে ছোটকাল থেকে এই চর্চা আমাদের এখানে অব্যাহত রয়েছে, যে কারণে আজকে ইরানি বিপ্লব সফল হয়েছে, যে কারণে ওইখানে মাজলুমের পক্ষে অবস্থান নেওয়া তাদের জন্য সহজ হয়েছে। তারা মাজলুমের ধর্ম দেখে না। ফিলিস্তিনি মাজলুম ভাইরা আমাদের মুসলমান ভাই, যদি ফিলিস্তিন মাজলুম হয়ে যদি মুসলমান নাও থাকতো, আমরা মাজলুমের পক্ষে থাকতাম, জালিমের পক্ষে থাকার কোনো সুযোগ নেই। এটা আমাদের একটা মৌলিক বিশ্বাস। এর থেকে সরে গেলে ঈমান থাকবে না। আমরা শুরু করেছি আমাদের কালমায়ে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত, ওয়াহদাহু লা শারীক ব্যতীত। আল্লাহ ছাড়া আমরা কাউকে ইলাহ হিসাবে গ্রহণ করিনি। কালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু, যেই মুখে আমরা আল্লাহর নাম উচ্চারণ করেছি এবং তার উপরে দৃঢ়তার সাথে আমরা অবস্থান করেছি, এটা হচ্ছে একটা মৌলিক নীতি। এই নীতিতে আপোষ করলে ঈমান থাকবে না। আজকে আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিনের পাশে তেমন কেউ নেই। ফিলিস্তিনিদেরকে পরাজিত করে গ্রেট ইসরায়েলের স্বপ্ন দেখা হয়েছিল, এবং মুসলমানরা যুদ্ধ করেও সেই ঈমানি ভাবে যেভাবে দাঁড়ানো উচিত ছিল দাঁড়ায়নি। তারপরে আমরা দেখছি যে এক একটা করে ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে যাচ্ছে, অর্থাৎ ইসরায়েল অত্যন্ত পরিকল্পনা অনুযায়ী গ্রেট ইসরায়েলের দিকে অগ্রসর হচ্ছে। সেই সময়ে 1979-তে ইসলামী বিপ্লব সাফল্যতা অর্জন করল। কোন বিপ্লব? হুসাইনি বিপ্লব। কোন বিপ্লব? যেখানে ইয়াজিদের কোনো স্থান নেই। কোন বিপ্লব? যেখানে জালিমকে ঘৃণা করা হয়, মাজলুমের পক্ষে অবস্থান নেওয়া হয়। প্রথম যে নীতি নির্ধারণ করলেন আয়াতুল্লাহ উজমা রুহুল্লাহ মুসাবি আল খোমেনি,
সেটা হচ্ছে এটা যে আমাদের মাজলুম ফিলিস্তিনের পাশে থাকতে হবে। পুরো মুসলিম উম্মাহকে তিনি আহ্বান জানান, আসুন এক প্ল্যাটফর্মে আমরা চলে আসি, ঐক্যবদ্ধ হয়ে যদি এক বালতি করে পানিও আমরা যদি ইসরায়েলে ঢেলে দিই, বন্যা তাদেরকে ভাসায় নিয়ে যাবে। এবং সেই ক্ষেত্রে তিনি আহ্বান করেছিলেন রমজানের শেষ শুক্রবার কোস দিবস হিসাবে উদযাপন করতে। হ্যাঁ, মুসলমানরা এই কোস দিবসকে উদযাপন করে, আমরাও ইয়মুল কোস পালন করে থাকি। আজকেও আমরা বাবরি চত্বরে নামাজের পরে, অর্থাৎ শিব বাড়িতে আমরা সবাই একত্রিত হব, শিয়া সুন্নি ঐক্যবদ্ধভাবে আমরা একত্রিত হয়ে আজকে আমরা কোস দিবস পালন করব এবং প্রতিবাদ জানাবো। এটা একটা ইমানি দায়িত্ব। যাই হোক, যে গ্রেট ইসরায়েলের স্বপ্ন দেখা হয়েছিল সেটাকে রাহবারে মুআজ্জাম ইনকিলাব পরিকল্পনা অনুযায়ী থামিয়ে দিলেন। দেখা গেল মোকায়েমত তৈরি করলেন লেবাননে, হসিরা তৈরি হলো, ইরাকের মুজাহিদিনরা তৈরি হলো, এমন এক অবস্থা তৈরি হলো এবং সেই উদ্দেশ্যে সিরিয়া সরকারকে, যে ইসরায়েল বিরোধী ছিল, রক্ষা করার চেষ্টা হলো যেন গ্রেট ইসরায়েলের স্বপ্ন যেন না থাকে। এই চেতনা আজ পর্যন্ত অব্যাহত রয়েছে। আজকে যদি ইরান অন্যদের মতন ইসরায়েলকে স্বীকৃতি দিত, তাহলে ইরানের উপরে কোনো আক্রমণ হতো না। আজকে আমাদের রাহবার জীবন দিয়েছেন। কেন জীবন দিয়েছেন? সেই ফিলিস্তিনি মুসলমানদেরকে রক্ষা করতে গিয়ে তিনি জীবন দিয়েছেন। যদি ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে ওনার অবস্থান না থাকতো, আজকে ওনার জীবন হুমকির সম্মুখীন হতো না। আমাদের সুন্নি ভাইরা আজকে যারা বসে ফতোয়াবাজি করছে, আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে রাহবারে মুআজ্জাম ইনকিলাব সেই ফিলিস্তিনিদের জন্য যারা 99.9 সুন্নি রয়েছে, যেখানে শিয়া খুঁজে পাওয়া যায় না, তাদের পক্ষে অবস্থান নিয়ে জালিমের সাথে কোনো আপোষ না করে আজকে ওনাকে ওনার জীবন দিতে হয়েছে। যতটা আমরা গর্বিত হব না, তার চেয়ে বেশি আপনাদের হওয়া উচিত। আজকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানানো উচিত। আজকে এই পবিত্র জিহাদকে জিহাদ ঘোষণা করে মুসলিম উম্মাহকে সাহস দেওয়া উচিত। আজকে আয়াতুল্লাহ উজমা সৈয়দ আলী খামেনেয়ির রুহের প্রতি, তার মাজলুমিয়তের প্রতি, তার চেতনার প্রতি, তিনি যে জালিমের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন, তিনি যে ইসলাম নিয়ে কারোর সাথে আপোষ করেননি, তাকে সালাম জানানো উচিত। তার এই চেতনাকে ধারণ করে লব্বাইক বলে এগিয়ে যাওয়া উচিত। সেখানে পরিতাপের বিষয় যে তার শাহাদাতে এমনও পথভ্রষ্ট আলিমের নামে কলঙ্ক ব্যক্তিত্বরা আমাদের দেশে রয়েছে, যারা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়াটাকেও অপরাধ মনে করছে। আজকে এই চেতনার খরিদার নেই। যারা বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলা যাবে না, শিয়ারা পথভ্রষ্ট, শিয়ারা কাফের। যারা হজ করতে যায় এবং উম্মুল করা কনফারেন্সেও যাদেরকে শিয়া হিসাবে, মুসলমান হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে, আল আজহার ইসলামিক বিশ্ববিদ্যালয়ে জাফরি ফিকহ পড়ানো হয়, যেখানে বড় বড় মুফতিরা না শুধু মুসলমান ঘোষণা করেছেন, সব ধরনের, এবং কি বিয়ে শাদী করাও জায়েজ ঘোষণা দিয়েছেন। সেখানে অল্প শিক্ষায় শিক্ষিত বলতে গেলে ওই কিছু লোকের ভিতরে নিজেকে নেতা মনে করে অনেকে আসে, সম্মান দেয়, মনে করে আমি কিছু হয়ে গেছি। তাদের ফতোয়া আজকে আমাদের বলতে গেলে সোশ্যাল মিডিয়াতে, আজকে ইউটিউব এবং ফেসবুকে
আর সেগুলাকে দেখে যে মুসলমানদের উদ্দেশ্যে তিনি বলেন সেই মুসলমানরাই ওনাকে ঘৃণা করে। এমন এক সময় এসেছে, আমি আহ্বান করব এইরকম একটি খেয়ানাত, এইরকম একটা সময় যখন প্রচন্ড যুদ্ধ হচ্ছে এবং এই যুদ্ধ নিশ্চিত কুফর ইসলামের যুদ্ধ। আর কোন যুদ্ধকে আপনি কুফর ইসলাম বলবেন? একদিকে ইহুদ ও নাসারা রয়েছে, একদিকে মুসলমান রয়েছে। একদিকে ইহুদ ও নাসারা রয়েছে, একদিকে হুসাইনি চেতনা রয়েছে। এই যুদ্ধকে যদি আপনি কুফর ইসলামের যুদ্ধ মনে না করেন, কোনটারে মনে করবেন? আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই। আজকে আমরা ইয়মে কুদসকে পালন করে বিশ্ব মুসলমানের সাথে একতা ঘোষণা করি। মাজলুমের পক্ষে থাকার যে চেতনা, সেটাকে আমরা প্রমাণ করি। এই জন্য আমি মনে করি আমাদের সকলের ইমানই দায়িত্ব। আজকে যে শিব বাড়িতে আমাদের যে প্রতিবাদ সভা হতে যাচ্ছে, তাতে ইনশাআল্লাহ সকলে শরীক হওয়ার চেষ্টা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।